বনফুলের শ্রেষ্ঠ গল্প, আত্মপর। সারা সকালটা খেটে খুঁটে দুপুর বেলায় দক্ষিণ দিকের বারান্দায় একটা বিছানা পেতে একটু শুয়েছি। তন্দ্রাটি যেই এসেছে অমনি মুখের উপর থপ করে কি একটা পড়ল। তাড়াতাড়ি উঠে দেখি একটা কদাকার কুৎসিত পাখির ছানা। লোম নেই, ডানা নেই, কিম্ভূত কিমাকার। রাগে ও ঘৃণায় সেটাকে উঠানে ছুঁড়ে ফেলে দিলাম। কাছেই একটা বিড়াল যেন অপেক্ষা করছিল, টপ করে মুখে করে নিয়ে গেল। শালিক পাখিদের আর্তরব শোনা যেতে লাগলো। আমি এপাশ ওপাশ করে আবার ঘুমিয়ে পড়লাম। তারপর 4-5 বছর কেটে গেছে। আমাদের বাড়িতে হঠাৎ একদিন আমারই বড় আদরের একমাত্র ছেলে শচীন হঠাৎ সর্পাঘাতে মারা গেল। ডাক্তার, কবরেজ, ওঝা, বদ্যি কেউ তাকে বাঁচাতে পারল না। শচীন জন্মের মতো আমাদের ছেড়ে চলে গেল। বাড়িতে কান্নার তুমুল হাহাকার। ভিতরে আমার স্ত্রী মূর্ছিত, অজ্ঞান। তাকে নিয়ে বাড়ির কয়েকজন সব ব্যস্ত হয়ে উঠেছে। বাইরে এসে দেখি দড়ির খাটিয়ার উপর শুইয়ে বাছাকে নিয়ে যাবার আয়োজন হচ্ছে। তখন বহুদিন পর, কেন জানি না, সেই পাখির ছানাটার কথা মনে পড়ে গেল। সেই 4-5 বছর আগে নিস্তব্ধ দুপুরে বেড়ালের মুখে সেই অসহায় পাখির ছানাটি, আর তার চারিদিকে পক্ষী মাতাদের আর্ত হাহাকার। হঠাৎ যেন এক অজানা ইঙ্গিতে শিউরে উঠলাম।